আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সাধারণ জনগণ কল্পনাও করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে। এটাই করছে। কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা, বিএনপির সেই আকাঙ্ক্ষা, সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, অনেকটা গিয়েছে। দর্শক, এই যে ডাকসু নির্বাচন, এটা শুধু ডাকসু নির্বাচন না, এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে, আমার দর্শক পিনাকির দর্শক প্রায় সেম, আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন, এই জন্য রিপিট করছি না। তিনি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ, ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে। যেমন অক্সফোর্ড ক্যামব্রিজের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে, ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে, MIT ইত্যাদি ইত্যাদি, এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি। মানে যুক্তরাষ্ট্র কি, যুক্তরাজ্য কি, অক্সফোর্ড ক্যামব্রিজ যা সেটাই যুক্তরাজ্য, হার্ভার্ড MIT যা ওইটি আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে। অতএব আমরাও তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস এক ও অভিন্ন, এক সূত্রে গাথা। ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে, ছাত্রলীগ তাড়ানো হয়েছে, ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ, কোনো বাংলাদেশে কোথাও থাকতে পারবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ। তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছিল এবং এই ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি, বিএনপি, এগুলো সব এক জায়গায় এনে CRI অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশনে এসেছে, কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে। এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব। প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না, স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা হোক, যতই স্বাধীনতার বিরোধী বলা হোক, এতে তাদের ভোট বাড়বে। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী, তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দিবে। এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে, সুন্দর চেহারা, বিড়ালের প্রতি ভালোবাসা, গান গাইতে পারা, স্মার্টনেস, নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয়, এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট, বাকপটুতা, আন্তরিকতা, সিনসিয়ারিটি, অরিজিনালি ভদ্রতা, সব দিক থেকে শিবিরে গিয়ে, তো শিবির ঠেকানো যাবে না। কি করতে হবে? ডাকসু নির্বাচন ঠেকাও। তো ডাকসু নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক বা অনেকে মিলে, এবং তারেক রহমান লন্ডন থেকেও হেল্প করেছিল, বিএনপির জজরা পর্যন্ত 2 নম্বরই করেছিল। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিল, কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে, তাদের উপস্থিত বুদ্ধির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে, শিবিরের বিচক্ষণতার কারণে ডাকসু নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি। এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকসু নির্বাচন যারা বানচাল করতে যাবে তাদের অস্তিত্বই থাকবে না। তো পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে, ডাকসু নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিড করে, তারাও ডাকসু নির্বাচন 9 তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে, আলহামদুলিল্লাহ। মজা না? এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ, স্থগিত করা গেল না। আর স্থগিতের চিন্তা ছিল এই কারণে যে শিবির জিতবে, আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ, আগামীর 50 বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে, ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে। ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে 1-2, যেমন 90 সালে ডাকসুতে ছাত্রদল জিতেছে, ক্ষমতা এসেছে বিএনপি। অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না, দ্যাটস ডিফারেন্ট। ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা আসার গ্রাউন্ড তৈরি হবে, এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে, যেটা 71-এর পর কখনো ঢুকতে পারেনি। এবং ইসলামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকতে পারে, আওয়ামী লীগকে কখনো ফিরতে দিবে না, এবং
আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং ৭১, এই দুইটাকে কেন্দ্র করে। সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয়, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। এখন আওয়ামী লীগ তো তাদের স্পেসের জন্য সব চেষ্টা করবেই, তো কি করতে হবে? অ্যাট এনি কস্ট শিবিরের বিজয় ঠেকাতে হবে। তো পরে সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে, তারা অনেক গবেষণা করলো কি করা যায়। এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয়। আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং, কি করা যায়? অনেক হিসাব নিকাশ করে দেখলো, একদিকে জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও, দিনাজপুরে আপনারা দেখেছেন। এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না। এটা তো প্রমাণিত হয়েছে। এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দিবে, এটা তো আছেই। এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয়, তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে। এই জন্য ৯ সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে। এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা, কিন্তু বামরা যে জেতা তো দূরের কথা, ওরা যে থার্ডও হতে পারবে না, ফোর্থও হতে পারবে না, ওরা যে হিসাবেই নাই, এটা তো ক্লিয়ার। অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল। আওয়ামী লীগ বাস্তবতার নিরিখে বামদের লাথি দেয়, আবার বামদের নিয়ে চলে। বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ আল্লামা আহমদ শফির কাছেও যায়, তার পাও ধরে, আবার জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায়। আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল। আহলে হাদিসের কাছেও যাবে, কোনো সমস্যা নেই। জঙ্গিদেরকেও কাছে টানবে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার জন্য। আওয়ামী লীগ ভ্যারি রিয়ালিস্টিক দল। এই জায়গায় দর্শক আওয়ামী লীগ চিন্তা করেছে যে বামদের কাছে যে লাভ নেই, এদের তো কোনো, এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে না। এদের সমর্থন এমনিতে জামাত শিবিরকে গালাগালির ক্ষেত্রে এদের সমর্থন দিব, ঠিক আছে, কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে। তারপরে সিআরআই সিদ্ধান্ত নিল, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না, আমরা বিভিন্নভাবে গোপনে ছাত্রলীগের যত ভোট বা আওয়ামী লীগের যতটুকু নিয়ন্ত্রণ আছে বা আওয়ামী পরিবারের সন্তানদের, তাদেরকে বলে দিব ছাত্র দলকে ভোট দাও। সেটাই হচ্ছে। আমি আপনাদেরকে বলছি দর্শক, আওয়ামী লীগ সব জায়গা থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে ৯ তারিখ আওয়ামী লীগের লোকজন যেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভোটার যারা, তারা যেন ছাত্র দলের ফুল প্যানেলকে ভোট দেয়। এটা হচ্ছে আওয়ামী লীগের গোপন নির্দেশনা। ছাত্রলীগের অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তারা এই ছাত্র দলের পক্ষে, যারা এখনো মুজিববাদী বিশ্বাসী, তারা ছাত্র দলের বিজয় চায় এবং এই জন্য তারা কাজ করছে। মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে, মানে এখন এটা ব্যাকফায়ার করবে। ওই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক, সে